এবং সব জায়গায় তারা বলা যায় যে 5 রেটিংয়ে 5ই পেয়েছে আমার কাছে এখন পর্যন্ত। একটা কথা বলে শেষ করি, কারণ দুপুরের মতোই হয়ে গেছে, আমারও পাবলিক হিয়ারিং আছে। এগিয়ে গেছে, দুইটা ভালো বিল্ডিং আছে, এরপরে ওই মঞ্চটাও হয়েছে। আর যদি কোনো ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হয় আমি চেষ্টা করব, যদিও দাপ্তরিকভাবে আমাদের খুব বেশি দিন হয়তো এখানে আমাদের সুযোগ নেই, আমরা এডিসি বা অন্য উচ্চতর পদে আমাদের পদায়ন হবে। তারপরেও আমি যাওয়ার আগে চেষ্টা করব কোনো একটা কাজে, একটা বড় ডেভেলপমেন্ট কোনো কাজে যদি সহায়তা করতে পারি। এক, দ্বিতীয় হচ্ছে শিক্ষকদের প্রতি এবং শিক্ষার্থীদের প্রতি সব কিছুই পরিপাটি। এখানকার শিক্ষার্থীরা পরিশ্রমী, খুব ডিসিপ্লিন, শৃঙ্খলার মধ্যে থাকে। বিদ্যালয়ের প্রাঙ্গণটা দেখলেই বোঝা যায় যে খুব পরিচ্ছন্ন, একেবারে সব কিছুই পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো। সব কিছু পরিচ্ছন্ন হওয়ার পরে নিড অ্যানালিসিস করে প্রয়োজন বা চাহিদা এবং পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমার শিক্ষার্থীরা যদি দেখা যায় যে 50 জন পরীক্ষা দিল, 50 জন পাশ করেছে, 1 জন বা 2 জন এ প্লাস পেয়েছে, আর 10 জন অ্যানালাইসিস করতে হবে কোন সাবজেক্টগুলোতে আমাদের মেয়েরা এ প্লাস কম পাচ্ছে, সেটা নিয়ে প্রয়োজন নিয়ে তার যোগ্যতা স্কিলটা ডেভেলপ করাতে হবে। একই সাথে সারপ্রাইজ টেস্ট হতে পারে এবং শিক্ষার্থীদেরকে আরও বেশি মনোযোগী করার ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে। প্রতিটা শিক্ষক যদি মনে করে আমার ক্লাসে, মনে করেন বিজ্ঞানের শিক্ষক মনে করলো, ক্লাস 10-এর ফিজিক্সের টিচার মনে করলো, সেখানে 30 জন সায়েন্সের ছেলে মেয়ে আছে, সে মনে করলো আমি এখান থেকে 10 জনকে ফিজিক্সে এ প্লাস পাওয়াবো। ইংলিশের টিচার মনে করলো আমি 10 জনকে এ প্লাস পাবো ইংরেজিতে। বাংলা টিচার মনে করলো আমিও 10 জনকে এ প্লাস পাবো। তাহলে যদি 11 জন শিক্ষক যদি 11টা সাবজেক্টে যদি প্ল্যান করে